হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার সাথে আছে আমার বড় ভাই আপনি ভাই। তো আজকে আমরা ছোট্ট করে একটা আয়োজন করতে আসবো। আজকে আমার বাংলাদেশের খেলার টিম চলতেছে, অনেকে খেলা দেখতেছে, আপনারা এটা ভিডিওতে দেখবেন। আর এই উপলক্ষে আমরা এটা অন্য উপলক্ষে আর কি আমরা একটা মজা করে সকল বাড়ির ছেলেরা মিলা একটা বিরিয়ানির আয়োজন করতেছি। আর এখানে অনেকেই আছে, আপনারা ফুল ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন, আর কেউ ভিডিওটা টানবেন না। আসসালামু আলাইকুম। তো গ্যাস এটা হচ্ছে আমাদের চিকেন। আর চিকেনের মধ্যে চেহারা খুব সুন্দর আমাদের সুমন ভাই। আমরা মূলত সব কিছু বাজার থেকে কিনে আনছি যেন আমাদের ঘর থেকে কিছু না নেওয়া লাগে। তো গাইস মাশাআল্লাহ, কনফার্ম জান্নাতি হ্যাঁ। তো গাইস এটা হচ্ছে আমাদের বিশ্ব বাবুর্চির শিষ্য। এই শিষ্যকে দিয়ে চালগুলো ধুয়াইছি। তো চালগুলো আমি দেখলাম ঠিক আছে কিনা। এর ভিতরে আবার দেখতেছি আমার বড় ভাই আবার খেলা দেখতেছে, বাংলাদেশের খেলা। আরেকজন খেলতেছে ফ্রি ফায়ার। আমাদের এখানে কত লাভার, ফ্রি ফায়ার লাভার, তারপর হচ্ছে খেলোয়াড় লাভার, আর কয়েকজন আছে প্রেমিক লাভার। তো এখানে আমি চলে আসলাম, ওখানে আর থাকি নাই। তো বাবুর্চির কাছে আমি একটু হেল্প করতেছি। তো এটা হচ্ছে আমাদের বিখ্যাত বাবুর্চি। বাবুর্চিকে আমি আপনাদেরকে দেখাবো। কেউ যদি বাবুর্চির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। আর উনি কিন্তু খুব ভালোই রাঁধতে পারে, মাশাআল্লাহ দিলে অনেক ভালোই রাঁধতে পারে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বিরিয়ানি রাঁধছে। তো এর ভিতরে আবার পোলাপাইন আমার এখান থেকে ধরে নিয়ে গেছে। তো এখানে ওই বক্স টক্স বাজাইছে, ওখানে নিয়ে গেছে। তো দেখেন এর ভিতরে অনেক পোলাপাইন জমে গেছে। তো ওই কানের পর্দা ফাইটা যায়, জিভ জোরে বক্স ছাড়ছে। আল্লাহ আকবার, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ। তো গাইস এটাকে তো অনেকে চিনি, এটা আমরা যে ভাতিজা চাচ্ছি, যে ওনার ছেলে, আমার চাচতো ভাই, ওর ছেলে এটা। ওর বয়স এখন 2 মাস চলে। ইনশাল্লাহ সবে ওর জন্য দোয়া করবেন যেন ওকে ইসলামিক একজন ধার্মিক আলেম বানাতে পারি। আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ওস্তাদ, উনি আমার ওস্তাদ, আমার ভাই। আমি ওনার কাছে পড়ালেখা করছি, একজন মাদ্রাসার বড় হুজুর, একজন মোতামিম। তো ওনার সাথে আর কি আমরা একসাথে মিলা এই আয়োজনটা আর কি করতেছি। উনি ঢাকা থেকে আসছে বাড়িতে বেড়াতে। তো আমরা বাড়িতে অনেকেই পোলাপান আসছে, অনেকে ছুটিতে আসছে, আর আমি তো বাড়িতেই থাকি, কি করব। তো একসাথে আর কি সবাই মিলে আয়োজনটা করতেছি। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করি। তো আমরা ফুল ভিডিওটা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। তো এর ভিতরে দেখতে দেখতে আমাদের এখানে টিকটক সেলিব্রিটি চলে আইছে। এটা হচ্ছে আমার চাচতো ভাই। কি বলবো, যেভাবে ফেসবুকে ভিডিও ছাড়ে ভাই, হাসতে হাসতে। যাক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আর সেজন্য অনেক বড় হয় দোয়া করি। অনেক বড় বলতে অনেক বড় আইডি যেন হয়, খুব সুন্দর ভিডিও করে। যাক, ওদিকে আর না যাই, তবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমাদের চিকেন করা শেষ হয়ে গেছে, এখন আমরা চিকেন ভুনা করব। তো চিকেন গুলোর এত ঘ্রাণ বা এমন চাইছে খাইতে, কিন্তু খাইতে পারি না, কারণ এখানে 12 জনের হক আছে, সেখানে আমি খাই নাই। তো এখন আমরা চুলার পাতিল বসায় দিলাম, এখন হয়েছে বিরিয়ানি পাকানোর পালা। তো পানিটা আমরা আগে গরম করে ফেলছি যেন পরে সময় যেন বেশি না হয়। তো ওই টাইমে বাজে এখন 10টা 45 বাজে। তো আমরা এখন দিয়ে দিলাম তেল। তো আমাদের এই তেল লোকে মাংস বাজার সময় ছিল, তো এই তেল লোকে দিয়ে দিছি। এই আয়োজনটা আমরা আরো 1 সপ্তাহ আগে বলছি যে করব, কিন্তু করা হয় নাই। মানুষও ছিল না, আমরা ছিলাম শুধু 4-5 জন, সেই কারণে আর কি অ্যাকচুয়ালি করবো করে আর করা হয় নাই। তো এখন অনেক ভাইয়া, চাচতো ভাই আইছে, তারপর ফুফাতো ভাই ঢাকা থেকে আসছে। একসাথে আমরা এখন 14 জনের মতো 12 জনের মতো হয়েছি। তো এখন আমরা এই আয়োজনটা করতেছি।
তো গাইস এখানে আমার সেলিব্রিটি ভাই রাখছিল একটু কাজের জন্য, তো এখানে অনেকক্ষণ সময় দিলাম তাকে। সময় দেওয়ার পরে তারপর আবার চলে আসলাম রান্নার কাজে। তো এখানে আমাকে আবার বলছিল যে একটা খুরচুনটা ছোট, এটা বলছে আরো বড় খুরচুনটা নিয়ে আসতে। তো আমি যা বড় খুরচুনটা নিয়ে আসছি। তো এই যে এই মেয়েটা যেটাকে দেখছেন, এটা হচ্ছে আমার এই যে ওস্তাদের মেয়ে। ওস্তাদ বলতে কি আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। তো আমরা এই যে খুরচুনটা দিয়ে এখন লাড়তেছে, চালার মতো চাল দিয়ে দিছে। আমাদের সাথে আবার হেল্প করতেছে আমাদের চাচি। এই যে ভিডিওর প্রথম দিয়া যে যাকে আমার সাথে একসাথে দেখছেন, এই যে হাসনিন ভাই, ওনার আম্মু কি আমার চাচি। তো উনি আমাদেরকে হেল্প করতেছেন। তো মাসাল্লাহ দিলে আমাদের খাবার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে পানি দিলাম, তারপর দুধ দিতেছি। এটা হচ্ছে প্যাকেটের দুধ। আমরা ঘি ব্যবহার করতে চাইছিলাম, কিন্তু অনেকে বলে না ভাই ঘি দেওয়ার দরকার নেই। তারপর অনেকের কথা মতো আর কি ঘিটা দিলাম না, তখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ইনশাল্লাহ খাবারটা খুব মজার হবে যেটা মনে করতেছি। প্রায় 10 মিনিট পর তো আমাদের পানিটা টানছে। এখন চালটা একটু দেখা যাচ্ছে। তারপর মনে করেন এই যে মশলা দিলাম, আমাদের চাচি এখানে রাঁধছে, তো কিসমিস দিয়ে দিল হুজুরে। তো আমিও ওনাকে আজও তার থেকে পড়ালেখা ছাড়া শেষের থেকে প্রায় 5 বছর হবে তার কাছ থেকে পড়ালেখা আর কি ছেড়ে মাদ্রাসা থেকে চলে গেছি। আমি এখনো তাকে ওস্তাদ বলি দাবি করে হুজুরেই ডাকি, নাম ধরে ডাকি না। ফুফাতো ভাই হইলো কি নাম ধরে ডাকি না। তো এখানে আরো দেখি এখন এরা কি করতেছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এটা বাংলাদেশ, এটা ভুটান নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়। সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। सीने में बांग्लादेश, जीने में बांग्लादेश, बांग्लादेश के कोई गम नहीं। सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश, हम भी किसी से कम नहीं। Bangladesh rises, Bangladesh rebels, Bangladesh proclaims in the world. To defend Bangladesh, grow patriots, always ready to provide guard. জনম দুঃখিনী এক জননীর কোল জোড়ে 16 কোটি আছে সন্তান। কিছু খ্রিস্টান, কিছু হিন্দু, বৌদ্ধ আর অগণিত মুসলমান। যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে, এখানে হবে না তার ঠাঁই। তো গাইস আমি ওখান থেকে চলে আসছি। এখন আমাদের কাছ থেকে 2টা লেবু ছিলাম, লেবু আনতে আনি নাই আমরা। তো আল্লাহর মতো এখন বিরিয়ানি হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট, সবাইকে ডাক দিব। তারপর ওই ওদের আওয়াজ শুনতাছি, আজকে মানে বাংলাদেশ জিতছে। যাক, বাংলাদেশ জিতছে। কাদের সাথে খেলা আমি তো আবার খেলাটা দেখি না ভাই। বাংলাদেশের খেলা কোন ব্রাজিল আর্জেন্টিনার কোনো খেলাটা দেখি না, মনে করেন আমার রেগুলার না বলি। তো আমাদের খাবার হয়ে গেছে, এখন খাবার নিয়ে আসলো আমাদের বাবুর্চি সব। তো এক ডেক বিরিয়ানি হয়েছে। তো আমরা লোক হয়েছে 12 জন, আরো মাশাআল্লাহ অনেক কেরানটা কি আল্লাহু আকবার। তো আপনাদের হচ্ছে এই যে এখানে আবার ক্যামেরাম্যান চলে আইছে। ক্যামেরাটা কি এই যে ব্লগার, ফেসবুকার, তারপর টিকটকার, এমনকি ইউটিউবে আমি কখনো তার ভিডিও দেখিনি, কিন্তু ফেসবুক কি সবসময় পাই। তার ফেসবুক আইডি আমার নিচে দিয়ে রাখবো, আপনারা সবাই আইডির ভিতরে ঢুকে একটু ঘুরে আসবেন। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, তার ভিডিও আইডি থেকে ঘুরে আসবেন। আমার যারা ভালোবাসার মানুষরা আছেন, তাহলে বেশি কথা বলবো না, ইনশাল্লাহ 8টা কথা ভাই। সবাই নামাজ পড়বেন, ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ভাই। এটা আমি সব ভিডিওতে দাওয়াত দিয়ে থাকি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন হ্যাঁ, অনেকে বলবো যে হাজি সাহেব হয়ে গেছে ভাই। হাজি সাহেব না, দেখেন ভাই একটা জিনিস মাথায় নেন, যদি হঠাৎ আমি মারা যাই তাহলে আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? হ্যাঁ, কি জবাবটা দিব? আমি কি নিয়ে যাব কিয়ামতের মাঠে? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? যেই নবী আমাদের জন্য কাঁদতাছে, এখনো কান্দে, আর সেই নবীর উম্মত হয়ে আমরা যদি
5টা ওয়াক্ত নামাজ না পড়তে পারি তাহলে আমরা কেমন উম্মত হইলাম তার। তো ভাই সবাই নামাজ পড়বেন, ইনশাল্লাহ সামনে রমজান আসতেছে, সবাই 30টা রোজা রাখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।